আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে কবরের মধ্যে মানুষ যখন প্রথম যায়, মানে মাইয়াতকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, লাশটাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, তখন লাশের সাথে আসলে কি হয়। আমরা প্রথমে বলেছি যে প্রথম রাতটা কবরে কেমন কাটে, তার আগে আমরা জেনে নেব যে আসলে কবরের শুরুটা কেমন হয়, মানে সূচনাটা কেমন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে করে একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, একটি বাগান দিয়ে যাচ্ছেন, দেখছেন পাশে 5-6টি কবর আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরটি হঠাৎ করে লাফাতে শুরু করলো, মানে লাফাতে শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরবাসীদের কি কেউ চেনে? তখন একজন বললেন যে আমি চিনি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তারা কি অবস্থায় মারা গেছে। তখন উনি বললেন যে তারা শিরক করতে করতে মারা গেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে কবর বড়ই ভয়ঙ্কর জায়গা, শাস্তির জায়গা, কঠিন জায়গা। এখন আরেকটি হাদিস হলে আমরা বুঝতে পারবো। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা উকবিরুল মাইয়িত, যখন কবরে মৃতকে শুইয়ে দেওয়া হয়, আতাহু মালাকান আরজাকান আসওয়াদান, দুইজন ফেরেশতা আসে যাদের চোখগুলো নীল, তারা কালো বর্ণের হয়। এরপরে ফাইজলিসানিহি, সেই লাশটাকে উঠিয়ে বসায়, ফায়াকুলানি, অতঃপর বলে যে মার রব্বুক, তোমার রবকে। তারপরে বলে মা দীনুক, বলো তোমার দিন কি। তারপরে বলে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিনটি প্রশ্নের পর এরপরে শুরু হয় প্রথম রাত বা প্রথম দিন বা প্রথম সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি যদি সবগুলো উত্তর সঠিক দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে বলেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, অতএব তার কবরটাকে চওড়া করে দাও যতদূর পর্যন্ত তার দৃষ্টি যাচ্ছে, এবং তার বিছানাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরের সম্পর্ক তৈরি করে দাও। আর যদি সে উত্তরগুলো না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার কবরটাকে সংকীর্ণ করে দাও, তার কবর থেকে এমন চাপ দেওয়া হয় ডান পাজরের হাড় বাম পাজরে চলে যায়, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে আসে। এরপরে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের সাথে তার কবরের একটি সম্পর্ক স্থাপন করা হয়। এভাবেই শুরু হয় তার প্রথম রাত বা তার প্রথম দিন বা প্রথম সময়। এরপরে এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসেন, যিনি শোনেন না, দেখেন না, যিনি একটি হাতুড়ি নিয়ে কবরে প্রবেশ করেন এবং ওই মাইয়াতের উপরে আঘাত করতে থাকেন। কতদিন পর্যন্ত আঘাত করতে থাকেন? যতদিন পর্যন্ত না কিয়ামত হয় ততদিন পর্যন্ত একইভাবে আঘাত করতে থাকা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই হাতুড়ি দিয়ে কোনো বড় পাহাড়ে নিক্ষেপ করা হতো বা কোনো বড় পাহাড়ে ওই হাতুড়ি মারা হতো, তাহলে সেই পাহাড়টা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। মানে এমন বড় মুগর বা এমন বড় হাতুড়ি, এমন বড় হ্যামার, যা দিয়ে একইভাবে পেটাতে থাকা হয়। তো এইটা হচ্ছে কবরের প্রথম রাত বা কবরের প্রথম দিন।